হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক সারফেস চার্ট অর গ্রাফ ইন এমএস এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি সারফেস চার্ট অথবা গ্রাফ এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমি যেটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এমএস এক্সেলটা ওপেন করি। তো এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো? তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে এখান থেকে আমি ডাটাগুলোকে বুঝে নেই। তা আমি এই যে আমাদের এই কলামের মধ্যে যেগুলা এই যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে একটা সিরিজ, পরে এই যে এই ডাটাগুলোও সিরিজ, আর এগুলো মাঝখানে এগুলো হচ্ছে ভ্যালু। তো আমরা আমাদের এই যে এখান থেকে কি আমরা আমাদের এই যে এই সিরিজ আর এই সিরিজের সাথে ভ্যালুগুলারে এই যে ভ্যালুগুলারে রিলেশনশিপ করে আমরা আমাদের এই যে সারফেস চার্টটা তৈরি করব। তো সেই জন্য আমি প্রথমে ডাটাটুকু সিলেক্ট করব। আমি ডাটাটুকু সুন্দরভাবে সিলেক্ট করে এখন আমি ইনসার্টমেন্টে যে আমি এখানে ক্লিক করে এই যে এখানে সারফেস, তো এই চার্টের বিষয়টা বলছে আজকে আমি তোমাদের দেখাবো। তো এই চার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমরা কীভাবে স্টক চার্ট, পরে কোলাম চার্ট, এই যে এখান থেকে এবং এই যে আমরা আমাদের এই যে আমরা বার চার্ট কীভাবে ইউজ করতে পারি এই প্রত্যেকটা চার্টের উপর আমার চ্যানেলে আলাদা 3টা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো আমি এখান থেকে আমরা এখানে ক্লিক করে আজকে আমি তোমাদের বলছি, তা আজকে আমি তোমাদের বলছি যে কীভাবে আমরা সারফেস চার্ট ইউজ করতে পারি এই বিষয়টা দেখাবো। তো সেজন্য আমরা কী করব? তো এই বিষয়টা করার জন্য প্রথমে আমি এই যে ধরো কোন সারফেস চার্টটা বিভিন্ন সারফেস চার্ট দেওয়া আছে, এই 3D টাইপের আমি ধরো এটা ইউজ করব। তো এটা দেওয়ার পরে এখন আমরা এটা যখন আসলো, তো এই সারফেস চার্টটা আসার পরে তো এটা ইউজ করার জন্য আমি কী করব? তো প্রথমে আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমি দেখি চারটা কেমনে আসছে। এই যে এগুলা এই যে এই সংখ্যাগুলা এই যে আমরা যে 50, 30 এগুলো আমাদেরগুলো আছে, এগুলো সিরিজ পড়াবার আমি বলছি যে আমরা আমাদের কোনগুলা এই যে আমাদের এখান থেকে আমি বিষয়টা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে নেই। এই যে আমাদের 50, 30, আমাদের 10 এগুলো এগুলো সিরিজ পড়া মানে যে আবার এই যে আমাদের 0.1, 0.2, 0.3 এগুলো বিভিন্ন একটা সিরিজ। তো এই যে এখান থেকে আর এগুলো ভ্যালু, তার আমাদের এই যে দুইটা সিরিজ আমরা আমাদের কি হয়েছে এই যে এই সিরিজটা আর এই সিরিজটা, এই দুইটা সিরিজের সাথে এই ভ্যালুটা রিলেশনশিপ করে তার আমাদের এখানে এই সারফেস চার্টটা আমরা বানিয়েছি। তো এটা আমরা যে আসছে আমি কীভাবে বুঝবো? তো এই যে আমরা কিন্তু এগুলো কি এই যে নিচে এগুলো হচ্ছে লেন্থ আর এটা চার্টের টাইটেল। তো লেন্থ, এটা লেন্থ আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এই যে এখান থেকে আমরা এই যে এই লেন্থের আমরা কোন কালার, এই যে এই কালার, এই যে এই কালারটা, এই যে এই যে দুইটা কালার, আর আমরা আমাদের এই লেন্থটা আমরা মানে আমাদের এখান থেকে আমরা বিষয়টা বুঝি। তো এই যে এটা লেন্থটা, তো এই যে আমরা এই কালার আর এই কালার হয়েছে এই যে এই লেন্থটা আমাদের এই যেটা। তো এখন আর আমরা আমাদের এখান থেকে এই যে এটা হচ্ছে এই লেন্থটা হচ্ছে এই কালারের, আর আমাদের এটা হচ্ছে এই কালার, আর এটা হচ্ছে যেই কালারের, আর এটা হচ্ছে এই যে উপরের সবার উপরেরটা। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা যখন আসলো চারটা আসার পরে এখন চার্ট টাইটেল। তো প্রথমে আমরা আমাদের এখানে চার্টের টাইটেলটা দেখি। আমি এখানে চার্টের ধরো টাইটেল কি লিখি, আমি ধরো লিখলাম ইচ্ছে সারফেস, আমি বিষয় সুন্দরভাবে লিখি। এখন আমি ইচ্ছে সারফেস চার্ট লিখে দিলাম, ব্যাস। লেখার পরে এখন আমরা কি করব? এখন এটা আমি যখন লিখলাম, লেখার পরে এটা কিন্তু এসে পড়লো। আসার পরে আমি এখন ফরম্যাটে যাই, যাওয়ার পরে এই যে এখন আমি বাইরে ক্লিক করি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি যে এটা আসলো এই যে ফরম্যাটে আসার পরে এখন এই যে চার্ট টাইটেল, তো এটা বলছি চার্ট টাইটেল। তো এই চার্ট টাইটেল এটা কিন্তু চার্ট টাইটেল। এখন আমরা আমাদের এই যে চার্ট টাইটেল আছে মানে যেটা আমাদের ক্লিক করবো, এই চার্ট টাইটেল ছাড়াও কিন্তু আজ আরও অনেক দেওয়া আছে। বা আমি এখান থেকে আমি ধরো দেখি, আমি ধরো দিলাম কোনটা চার্ট এরিয়া, দিলে চার্ট এরিয়াটা সিলেক্ট হচ্ছে। বা আমি যেটাই সিলেক্ট করি, আমি ধরো কোনটা এই যে আমি ল্যান্ডটা সিলেক্ট করলাম, এই যে এখানে কিন্তু ল্যান্ড দেখাচ্ছে। পরে এই যে এই সিরিজটা সিলেক্ট করি, সিরিজ এই যে এখান থেকে ডিপেন্ড সিরিজ, এই যে আমাদের সিরিজ এক্সেল, এই যে ডিপেন্ড সিরিজ এক্সেল, এটা কিন্তু এটা হচ্ছে এই সিরিজ। আর এই যে এই নিচেরটা সিলেক্ট করলে আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি, তো এটা সিলেক্ট করলে হরিজন্টাল ক্যাটাগরি, এটা হচ্ছে হরিজন্টাল ক্যাটাগরি।
এটা দেখার পরে এগুলো আমি চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের যেটা ক্লিক করবো সেটা দেখাবে। আর আমরা এগুলো দেখার পরে আর এই যে এখান থেকে এটা আমি যখন দেখলাম, দেখার পরে আর এটা কি, আর এটা হচ্ছে পাইওট এরিয়া, আর এটা কি যে পুরোটা সিলেক্ট করলে এটা হচ্ছে চার্টের এরিয়াটা। বা আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমি আবার এই এটার মধ্যে চার্ট টাইটেলে ক্লিক করলাম, পরে ফরম্যাট সিলেকশনে আমরা ক্লিক করে এটা ফরম্যাট করতে পারি। এখানে ক্লিক করে বা আমি যদি মাউসের ডান বাটনেও ক্লিক করি, এই যে ফরম্যাট চার্ট টাইটেল এখানে ক্লিক করে, বা আমি যদি বাইরে ক্লিক করে যে এখানেও ক্লিক করি, এই যে এখান থেকে আমি এই যে আমার বাইরে ক্লিক করে আমি এখানে ডাবল ক্লিক করে এখন আমি যদি দেখি এখানে কিন্তু সেম অপশনটা আসছে। তো এই যে এর মধ্যে থেকে আমি সলিড ফিল, গ্রেন ফিল মানে কীরকম দেবো দিতে পারি, এটা আমরা এই যে এগুলো দিতে পারি। এই বিষয়গুলো আমরা দিলেই কিন্তু হয়ে যায়। পরে যে টাইপ, লাইনার, রেগুলার এগুলো আমি এখান থেকে দিতে পারি। ডিরেকশন কীরকম সেগুলো আমি দিতে পারি। পরে আমি যে এগুলো কি গ্রেড স্টপ, আমি যদি যে এটাই ক্লিক করি, এই একটা গ্রেড স্টপ ডিলেট হয়ে গেছে, আর এটা দিলে আবার বাড়বে। তো আমরা আমাদের এটা যখন দেখলাম, তো এই যে আমি ধরো এটা এদিকে রাখলাম, আর এটা এদিকে, এটা আমি ধরো একটু এদিকে রাখলাম, আর এটা ধরো একটু এদিকে আনি। ব্যাস আনার পর আমি এটার মধ্যে এগুলার একটার মধ্যে আমি চাইলে একটা কালার দিতে পারি, যেগুলোর মধ্যে এটার মধ্যে আমি ধরো এই কালারটা দিলাম, পরে এটার মধ্যে আমি ধরো কোন কালার, এই কালারটা দিলাম, এটার মধ্যে আবার ধরো আমি অন্য একটা কালার দিই, এটার মধ্যে এই কালার দিলাম। এভাবে আমি কিন্তু করতে পারি। তো আমি এগুলো দেখার পরে আমরা এখান থেকে পজিশন, এক একটা পজিশন কমাইতে বাড়াইতে পারি। মানে আমরা এরকম করে কমাই বাড়াই না, এছাড়া আমি এই যে পজিশনে ক্লিক করে এই যে এভাবেও কিন্তু পজিশন কমাতে পারি, বাড়াইতে পারি, এভাবেও করতে পারি, বা রেখেও দিতে পারি কোন পজিশনে থাকবে। পরে ট্রান্সপারেন্সি একটা, এগুলো কিন্তু আমার ট্রান্সপারেন্সি, এই পজিশনটা ট্রান্সপারেন্সি আমি কমাতে বাড়াইতে পারি। পরে আমার বিগ কীরকম রাখবো এগুলো রাখতে পারি। আমি ধরো একটু বাড়াই, আমি ধরো এটা এরকম রাখলাম। পরে আমি এগুলো রাখার পরে বর্ডার, এই বর্ডারে ক্লিক করলে এই যে এখান থেকে আমি বর্ডার সলিড লাইন দিতে পারি। সলিড লাইনের মধ্যে তো বর্ডারের কালার কীরকম, আমি ধরো এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি ধরো এই কালারটা দিলাম। দেওয়ার পরে ট্রান্সপারেন্সি, বর্ডার ট্রান্সপারেন্সি, উইথ একটু বড় করলে বিষয়টা আমি দেখতে পারবো যে বর্ডারটা এখানে আছে। তো এই যে আমরা কিন্তু এই যে চারিদিকে বর্ডারটা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে বর্ডারটা। পরে আমরা আমাদের এখানে বর্ডারটা কীরকম রাখবো, এই যে রাখতে পারি। পরে আমরা আমাদের এখানে বর্ডারের ড্যাশ কীরকম করবো, ড্যাশ দিলে বর্ডারের ড্যাশ হচ্ছে, এই যে আমরা যে করতেছি এখানে কিন্তু হইতাছে। পরে যে কেপ টাইপের মধ্যে কি রাখবো, পরে জয়েন্ট টাইপের মধ্যে লেবেল ধরে দিলাম। ব্যাস এগুলো আমি এক একটার মধ্যে এগুলো রাখতে পারি। আর এগুলো ডিজেবল হয়ে গেছে, এগুলো আমার এখানে কাজ করবে না। তাহলে আমরা আমাদের এটা দেখার পরে এই চার টাইটেলের মধ্যে এটা কিন্তু হয়ে গেল। তো চার টাইটেল আমি যখন ফরম্যাটিং করলাম, পরে সেম সেটা আমি যদি এখন কোথায় করতে যাই, তো আমি এই চার টাইটেল ফরম্যাটিং করার পরে এখন আমি যদি এই পুরো চার্ট এরিয়াটা, মানে আমাদের চার্ট এরিয়াটার মধ্যে ফরম্যাটিং করতে চাই, তাহলে আমি ডিজাইনে যে এই চার্ট এরিয়ার মধ্যে কীরকম ফরম্যাটিং করব, মানে এই চার্ট স্টাইল আর কি। এই যেখান থেকে এই যে আমাদের কিন্তু এই যে এই স্টাইলগুলা, তো আমাদের এখানে কিন্তু এই স্টাইলগুলো দেওয়া আছে, এখান থেকেই কোন স্টাইল নিব। আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের শুধু এগুলাই দেওয়া আছে, আর কোনো স্টাইল নেই। থাকলে এখানে আরও এই স্টাইলগুলো দেখাতে, শুধু আমাদের এই স্টাইলে আছে। তো এগুলোর মধ্যে আমি কীরকম দিব, তো আমরা আমাদের যেই স্টাইল প্রয়োজন দিলে স্টাইল হয়ে যায়। তো এটা দেখার পর আমি আমাদের এখান থেকে আবার আমি যেরকম প্রয়োজন দিলেই কিন্তু এই যে হবে। পর আবার আনডো করে আমি আগে যেরকম ছিল সেরকম নিয়ে আসি। এখন আমি এখান থেকে আনডো করে আগের মতো নিয়ে আসি, এই যে আগের মতো এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি কি করব, তো এই আমাদের এটা দেখার পরে আমাদের এই চার্ট এলিমেন্ট, এটার মধ্যে এক্সিস কীরকম রাখবো, পরে এক্সিস টাইটেল, এই যে প্রাইমারি ভার্টিক্যাল, এগুলো আমি চাইলে কিন্তু করতে পারি। আর যে আমরা কিন্তু দেখলেই হয় এখান থেকে এই যে আমরা যেরকম প্রয়োজন করতে পারি। তো এই যে আমরা প্রাইমারি ভার্টিক্যাল, পরে টাইটেল, চার্ট টাইটেল, এটা আমি দেখলামই তখন আগে। এখন পরে আমাদের এগুলার ডিজেবল করে এই যে গ্রেড লেন্থ দিতে পারি, লেন্থ দিতে পারি, কীরকম লেন্থ রাখবো, এই যেগুলো এটার মধ্যে কিন্তু এই বিষয়গুলা কুইক লেআউট সেট করতে পারি, দিলে কিন্তু এই যে কুইক লেআউট এরকম হয়। পরে এটা চেঞ্জ কালার, এক একটা বিভিন্ন কিন্তু কালার চেঞ্জ করতে পারি। পরে যেগুলো আমি এক একটা এই যেরকম কালার আমি যেরকম দিব দিলেই কিন্তু হয়ে যায়। এটা দিলে যেরকম আমাদের কালার চেঞ্জ করতে পারি।
দিলে যেই কালার হয়ে গেল, আবার এটা দিলে এরকম, এটা দিলে এরকম, মানে আমরা কালার আর কি চেঞ্জ করতে পারি, যেরকম কালার প্রয়োজন। তারপরে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমরা আমাদের এখান থেকে কালারটা চেঞ্জ হওয়ার পর সুইচ রো দিলে এই যে আমরা রো কলাম সুইচ হয়। পর আমরা সিলেক্ট ডাটার বিষয়টা আমরা যেখানেও কিন্তু সুইচ রো কলাম দেওয়া আছে, এখান থেকে আমি রো কলাম সুইচ করতে পারি। এই যে কিন্তু সুইচ হয়েছে, এই যে সুইচ হয়েছে, আবার ক্লিক করলে এই যেভাবে কিন্তু এগুলা কাজ করে। এবার আমাদের এখান থেকে এটা ছাড়া আর অনেক বিষয় দেওয়া আছে এগুলা। এই যে আমরা সিলেক্ট ডাটার মধ্যেই সিলেক্ট ডাটার উপরে আমি বলছি যে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। পরে যে চার্ট এলিমেন্টের মধ্যে যে বিষয়গুলা, আবার এই চার্ট এলিমেন্ট আমরা এখান থেকেও ঢুকতে পারি, এখান থেকে তাড়াতাড়ি কাজটা করতে পারি। তো এখান থেকে আর এখান থেকে একটু ঢুকে মুখে করতে হয়, এখান থেকে তাড়াতাড়ি করতে পারি প্লাসের মতো ক্লিক করলে। তো এখানে আমরা আমাদের যদি এখানে করি, তো এর মধ্যে আমরা এই চার্ট এলিমেন্ট যেটা আছে, এই চার্ট এলিমেন্টের উপরে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমাদের দেখতে পারো। তো চার্ট এলিমেন্টের পরে এখন আমরা আমাদের এখান থেকে এগুলো দেখার পরে আবার আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কি চার টাইপ দেখতে পারি। এই যে চার্টের টাইপ, পর আমরা এখানে চাইলে এই যে চার্টের টাইপ কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে এগুলা চার্টের টাইপ, একটা চার্টের টাইপ দেওয়া আছে, এই দিলে আমি জোরেটা নিয়ে ওকে দিই, এই চার্টের টাইপ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পর আবার আমরা করার পরে মুভ চার্ট, এই চার্টটাকে আমি যদি মুভ করে অন্য এক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমি নিতে পারি। এখন আমি আমাদের এখান থেকে নেওয়ার আগে যেমন ফর্মে এই যেমন আমাদের যে নিব, নেওয়ার জন্য আমি যখন মুভ চার্টে ক্লিক করবো, তো করার পরে এখন আমি কী করবো, এখন আমি এই চার্টটাকে এখন কী হবে, মুভ চার্টে ক্লিক করলে বিষয়টা কি, যে আমরা আমাদের যে চার্টটা, আমরা এই চার্টটা এই শিট থেকে আমরা আমাদের অন্য একটা নতুন শিট খুলবে এবং ওই নতুন শিটে চারটা মুভ হয়ে চলে যাবে। তো এটা আমাদের যে মুভ হবে, এখানে ক্লিক করলে এটা আমাদের কি অনুসারে মুভ হবে, তো আমরা আমাদের এখান থেকে আমরা এটা কি আমাদের কলাম বার চার্ট অনুসারে মুভ হবে, নাকি পিপল গ্রাফ, নাকি বিং ম্যাপস, নাকি সারফেক্স চার্ট, নাকি যে আমাদের স্টক এ চার্ট, নাকি যে আমাদের রেডার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, কম্বো চার্ট, পাই চার্ট, নাকি স্ট্রাকচার বাবুল চার্ট, নাকি আমাদের কি অনুসারে হবে। মানে আমরা আমাদের এখানে কি অনুসারে আমার বিষয়টা করবে, আমার যে নতুন শিটে চার্টটা যাবে, এই আমাদের এখান থেকে আমাদের যেই সারফেক্ট চার্টটা যাবে, এটা এই চার্টটা আমরা কি অনুসারে যাবে, এবং আমাদের এই যে আমি তারা রাখলাম কি সারফেক্ট রাখলাম, এই সারফেক্ট চার্টটা আমাদের সারফেক্ট অনুসারে যাবে। তো এই যে আমরা আমাদের এখান থেকে আর নিউ শিট, তো এই নতুন শিটের নামটা আমি কি দিব, যে নতুন শিটে যাবে ওই নতুন শিটের নামটা কি দিব, আমি ধরো নামটা কি দিলাম, নতুন শিটের নাম ধরে দিলাম কি ইচ্ছে সারফেক্ট চার্ট, ব্যাস। পর আমি ধরো 1 2 3 এগুলো লিখে দিলাম, লেখার পর আমি এন্টার দিলে কিন্তু এই যে শিটের মধ্যে কিন্তু এটা চলে আসলো চারটা। তো এটা যখন আসলো, এখন আমি যদি এই সারফেক্ট এই শিটে যাই, যাওয়ার পরে কিন্তু এই শিটে চারটা নাই, এই শিট থেকে মুভে এখানে চলে আসছে। তো এটা আসার পরে এটা দেখার পরে এই চার টাইপ চেঞ্জ করতে পারি। পরে এটা দেখার পরে এখন আমি কি করব, এটা যখন আমি দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এখান থেকে এটা এভাবে করতে পারি। পরে যেমন আমাদের লেন্থ ম্যান্থ এগুলো ফরম্যাটিং করতে পারি। তো এই যে আমি যদি এখান থেকে যাই কোথায়, আমি যদি ফরম্যাটে যাই, তাহলে এই যে লেন্থে ক্লিক করলে লেন্থ, এটা হচ্ছে লেন্থ। পরে আবার এটার মধ্যে আমি এটার মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে পিভট এরিয়া। আর এই যে এটার মধ্যে আমি ক্লিক করি, এই যে আমি যদি এখান থেকে এটা ক্লোজ করার আমি তার বাইরে ক্লিক করি, আমি ধর এটার মধ্যে ক্লিক করি, এটা কি এটা ভার্টিক্যাল এক্সেস, আর এটার মধ্যে এটা কি, এটা হচ্ছে আমরা আমাদের ডিপে মানে এক্সেস, এটা আমি চাইলে দেখতে পারি। নিচেরটা কি, এটা হচ্ছে হরিজন্টাল ক্যাটাগরি, এই যে হরিজন্টাল ক্যাটাগরি এগুলো আমি দেখতে পারি, এগুলো তো আমি দেখলাম পরে। আর এটা হচ্ছে চার্ট টাইটেল, এটা তো আমি আগেই করছি। চার্ট টাইটেলটা কিন্তু আমরা চার্ট টাইটেলটা কিন্তু বেশি উপরে চলে আসছে, এটা আমি চাইলে টান দিয়ে যেদিকে প্রয়োজন এদিকে এই যে এদিকে নিয়ে আসতে পারি, যেদিকে প্রয়োজন দিলে কিন্তু এই চার্ট টাইটেলটা এসে পড়ে। আমি ধর এটা একটু এদিকে নিয়ে আসলাম, এদিকে বেশ নিয়ে আসলে এটা চলে আসলো। তো আসার পরে এগুলো দেখার পরে আমি এগুলো যখন দেখলাম, পরে আমাদের যদি রিসেস ম্যাক্স স্টাইল দেই, এটা দিলে স্টাইলটা মানে আবার আগে যেরকম ছিল সেরকম চলে আসবে। আবার আমরা করি সেম বিষয়টা, আমি মাউসের ডান বাটনে ক্লিক করা, এখন অপশনটা আমি দেখি রিসেট টু ম্যাচ স্টাইল, এখানে ক্লিক করা কিন্তু সেম বিষয়টা হয়। তো এটা আমি এটা দেখার পর আমি ধরো এখানে আমরা কি করি, এটা আমি ডান দিয়ে ধরো এদিকে নিয়ে আসি। তো এটা আনার পরে এখন আমি কি করব, আমি ধরো এই চার্ট টাইটেল যেটা আছে এটা আমি ধরো একটু বড় করি সাইজটা,
এই সাইজটা একটু বড় করে আমি দেখি একটু বড় করা যায়নি, ক্লিক করে এই সাইজটা আমি ধরো এখান থেকে আচ্ছা যেটুকু আছে আমি ধরো এইটুকুই রাখলাম। আমাদের এখন এটা আমাদের যখন দেখলাম তো এটা আমি এই যে এখান থেকে এটা দেখার পরে এই যে আমি আমার চার টাইটেল যেটা আছে তো এটা আমি দেখার পরে আমার দেওয়া আছে কি এই যে এগুলা শেপ। তো ইনসার্ট শেপ থেকে আমি কিন্তু অভাব নেই, বিভিন্ন শেপ দেওয়া আছে। তো চার্টের মধ্যে আমি কোন শেপটা ইনসার্ট করতে পারি, আমি দেখে বিভিন্ন শেপ দেওয়া আছে। আমি ধরো কোন শেপটা ইনসার্ট করি, আমি এই চার্টের মধ্যে এই শেপটা ইনসার্ট করব, বা আমি যেই শেপটি প্রয়োজন আমার ইনসার্ট করতে চাইলে আমি ধরো এটা ইনসার্ট করি। তো এটা আমি ইনসার্ট করি, ইনসার্ট করলে কিন্তু শেপটা ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পরে এটা আবার টেক্সট বক্স এডিট শেপ এগুলো করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করে শেপের মধ্যে আমি চাইলে কিছু লিখে দিতে পারি, তো এগুলো আমি চাইলে করতে পারি। মানে একটা শেপ ইনসার্ট করে পরে শেপের মধ্যে কীরকম কালার মালার একটা বিষয় যেগুলো কিন্তু আমি করতে পারি। এই যে একটু দেখলে আমার হবে, এই যে আমরা আমাদের একটু যদি প্র্যাকটিস করি তাহলে বিষয়টা পারবো। সেই ফিল মিল এগুলো আমি চাইলে করলেই হবে। এই যে আমরা থেকে পরে যে এই বিষয়গুলো শেপের মধ্যে পরে আমার এই চার্ট এরিয়াটা সিলেক্ট করে এই চার্ট এরিয়ার মধ্যে আমি কি করবো, এই যে বর্ডার যা প্রয়োজন এই যে করতে পারি। সে এই যে এটা ফিল কোন দিব একটা ফিল দিতে পারি। আমি ফিল দেওয়ার পরে আমি ধরো অন্য একটা ফিল দিই, আমি ধরো এরকম দিলাম, এই ফিলটা চলে আসার পরে এটা শেপ আউটলাইন পরে এই যে আমরা ইফেক্ট যা প্রয়োজন এগুলো করতে পারি। আর অনেক বিষয় দেওয়া আছে, তোমরা যদি সামান্য প্র্যাকটিস করো তাহলেই পারবে। পর আমরা এই যে ডিজাইনে আমরা আমাদের এই যে ডিজাইনের ফরম্যাটের যে বিষয়ে দেখলাম, এই ডিজাইনের ফরম্যাটের আমাদের এই যে বিষয়গুলো ছাড়া এই ডিজাইনের ফরম্যাট এই দুইটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের এটা দেখার পরে এখন এটা আমি যখন দেখলাম দেখার পরে তারপর আমাদের বলছি আমাদের এই শীটটার থেকে আমি চারটা কিন্তু বুক করে এদিকে নিয়ে আসছি। তো এই চারটার মধ্যে কি কি বিষয় করতে হয় টোটাল বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এখন তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই তৈরি করতে পারি সারফেস চার্ট অথবা গ্রাফ MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।